পশ্চিমবঙ্গে এই পৌষ মাঘ মাসে একটু বলে হবে, ফাল্গুন মাস বাদ দিয়ে একটু ছোট ছোট গুটি হবে, তাই না? তারপরে আটি হওয়ার আগে চিবড়ে হয়ে এরকম সাইজ হবে, আর ওই রকম আমজা তলায় পড়বে। ছেলেপিলে যদি থাকে আমাদের, ওরা যেরকম কেউ কারুর তলার নির্কল নেয় না, আমরা ওই রকম কেউ কারুর তলার আম কুড়িয়ে বাড়ি আনিয়ে, তাই না? এরম গুটি গুটি আম বেশ এতটা কুড়িয়ে বাড়িয়ে, ওর মা তো বিরাট শান্তি। আমার না শোনা খাদের তলার আম, তাহলে দাম্বু হাজি সাহেব সেই রাম বদ শুধু তাড়া দিচ্ছে, ওই দিককে তাড়া দিচ্ছে, আমরা ওই দিক থেকে খানিকটা কুড়িয়ে বাড়ি। ওর মা সেই আম সুন্দর করে ছিলে কেটে পরিষ্কার করে খানিকটা কাঁচা খেলো, খানিকটা আবার ডালি দে টক ডাল করে খেলো, খানিকটা চিড়ে চিড়ে সরু সরু করে শুকিয়ে আবার তেলের বোতলে ডুবিয়ে দিলে, খানিকটা আম সেদ্ধ করে চাটার উপরে আবার কি হচ্ছে ওটা কি আম সত্য। এখন এই যে পরের তলার আম ছেলে কুড়িয়ে আনলে আর সেই আম গুষ্টি সমেত খাচ্ছে, আর ওর মার পেটের ভেতরে কোম্পানিতে তখন আর একটা মাল প্রোডাকশন হচ্ছিল 6 মাস পয়তি, পরের তলার আম মা খাচ্ছে, আর ওই অবস্থায় মার পেটে যে কচিটা আছে ওটা কি খাজা মঈনুদ্দিন চিশতি হবে না দিলীপ ঘোষ হবে? আর সেই সব জিনিস যদি 8 বছর 12 বছর বয়সে এরম সভা থেকে নামছি, ও হুজুর হুজুর আঙ্গার রশিদির মাথায় একটু ফুদাও দিও। আলি কেন? তাহলে আঙ্গার রশিদ সেই রাম বদমাইশ স্কুলে যায় না। আমি তুমি 12 বছর ধরে যে বোতলে মোবিল ভরে দিলে, আর আমি এখন ছুমন্ত্র বলে ফু দেবো আর বোতলে সব পোড়া মোবিল মধু হবে, তুই কি আমার পিসি সরকার পেয়েছিস? আড়া বালতি এখান থেকে আগে খুব মাথায় ফুটো দিছে, আর দেখি ও বেকার, ও একটা ধোকা। লোকে ভাবে মৌলভী সাহেবরা আল্লাহর এজেন্ট, মৌলভী সাহেবরা আল্লাহর এজেন্ট, এরা যা করে দেবে তাই হবে। আমি ভাই তুই বোতলে পুরিছিস পোড়া মোবিল আর আমি ফুদিলি মধু হবে, তুই ভাবলি কি করে? তুই বাড়লে দা তোর বোতল তুই গোড়ার থেকে উবুড় করে দে, দেখ মধু ভর্তি পারিস কি? আমার ফুর কাজ নাও কেন? ও আমার ফুর কেন? বাসে হাওয়া দাওয়া ওই পাম্পারের ওই মাল ধরে দিলেও ও ফতিও কিছু হবে না, তুই বাড়লে দা। বাচ্চা কিন্তু লাইফ তৈরি করে মার কাছ থেকে, মায়ের কাছ থেকে। এবং এটাও জানুন, ওয়ার্ল্ড ফেমাস যারা চাইল্ড সায়েন্টিস্ট, বিশ্ববিখ্যাত শিশু বিজ্ঞানী যারা, তারা সবাই এক বাক্যে এই কথাটা বলেছেন, 0 থেকে 10, জন্ম থেকে 10 বছর বয়স পর্যন্ত একটা মানুষের লাইফ তৈরি হওয়ার মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জন্মের প্রথম 10টা বছর। এই 10টা বছর যদি আপনার সন্তানকে ঠিকঠাক মতো আপনি ফাউন্ডেশন তৈরি করতে পারেন, আপনার সন্তান যদি পৃথিবীতে 80 বছর হায়াত থেকে থাকে, প্রথম 10 বছরে তাকে যা তৈরি করবেন, বাকি 70 বছর সেই ভিতের উপরেই বিল্ডিং তৈরি হবে। আমি কি বোঝাতে পারলাম? প্রায় ক্ষেত্রে দেখা যায় রাখো দিনই অত শাসন করতে হবে না, আছে বড় হোক হবানি, ছেলে পড়বানি, ও পড়াশোনা দেখাচ্ছে একেবারে। সমাজে কিছু সিটকুনি বুড়ি আছে, একেবারে কালপিট। বাচ্চা স্কুলে যায়নি বলে মা হয়তো একটু কান্ডা টেনেছে, কি একটু হালকা করে চড় মেরেছে, ছুটে এলো ফুলন দেবী, এসেই বৌমার সঙ্গে ঝগড়া। ছেলে কি বাপের বাড়িতে এলে যখন ইচ্ছা তখন মারবা, তার মানে বিরাট জোরেও মারিনি বলো, আরে বাচ্চাটা তো তার, কিন্তু 3টে ভার একটা পাঁঠা, বিরাট মায়া, দেহের 1 ইঞ্চি জায়গাও বাদ যায়নি যে জায়গায় কেউ চুমু খায়নি। ওর গায়ে হাত দিলি সে চুপ করে থাকে? আচ্ছা বুড়ি তুই আদর করেছিস, কোলে নিছিস, খুব ভালো হয়েছে, বলে বুঝে ওর স্কুলটা পাঠা, বুড়ি পাঠাবে না, কোলে করে এনে রেখে দেখে। আচ্ছা ও যে স্কুলই গেল না, সর্বনাশটা যে কতটা হচ্ছে এই বুড়ির আন্দাজ আছে? বুড়ির বললি বলে খোকা তোমরা তো বুঝবা না, আসলে চাইতে না সুধীর মায়া বেশি। এই যে বাচ্চা বাচ্চা ছেলে যা সর্বনাশ হচ্ছে, এর বেশিরভাগ হলো দাদু আর দাদির দোষ আকসার ক্ষেত্রে। আর আগে একটা সুযোগ ছিল, 7টা 8টা 12টা 13টা করে মুরগির পিলে হইতো, তো ও একটা দেখ বেচিতে নিয়ে গেলি খুব একটা অসুবিধা ছিল না। এখন তো 1:1,
বুঝতে পারেন না? 1:1। এখন ও যা আবদার করে পরিবারের লোক সবাই তে মেনে নেয়, সবাই মেনে নেয়। এখন ওর আবদার এত পরিমাণ রক্ষা হয়ে গেছে যে পুরো একটা সন্ত্রাসবাদী তৈরি হয়ে গেছে, যে দাবি পূরণ না হলেই বোম মাস্টিং হবে। বেলা 12টার সময় চপ চাচ্ছে, তোর মা বলতে এখন চপ পাবো কমনে, কমনে ভাবি বলি কাঁচের গ্লাস দুম দাম মেশে মারলাম, গেল চুরি গেল। কারণ জীবনে সব দাবি তো পূরণ হয়ে গেছে, এটা পূরণ হবে না, সব আতঙ্কবাদী তৈরি হবে। মেরে ধরে যেমন ভালো হয় না, তেমন বিনা শাসনেও কখনো ভালো মানুষ তৈরি হয় না। বাংলা ভাষায় একটা কথা বলে, দেখাবো রাজভোগ, খাওয়াবো রাজভোগ, দেখাও বাঘের চোখ। কলিজার শেষ রক্তের ফোঁটা দিয়ে যেমন সন্তানকে ভালোবাসতে হবে, তেমন জীবনের সর্বোচ্চ শাসন দিয়ে সন্তানকে সমান্তরাল রেখায় সোজা দাঁড় করাবার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। শাসনের অভাব থাকলে হবে না, ভালোবাসার অভাব থাকলে হবে না। তবে একটা বাচ্চা ঠিকঠাক মতো দাঁড়াতে পারবে। যে শুধু ভালোবাসা পেয়েছে, জীবনে শাসন পায়নি, সে হবে আতঙ্কবাদী। আর যে শুধু শাসন পেয়েছে, জীবনে ভালোবাসাটা পায়নি, সে হবে মারাত্মক অত্যাচারী, মারাত্মক অত্যাচারী। সুতরাং সোহাগ যেমন দরকার, শাসনটাও দরকার। আল্লাহর রাস্তে প্রত্যেকটা বাবা মার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, পৃথিবী থেকে চলে যাবেন, আপনি কি রকম ছিলেন তা নির্ভর করবে আপনার পরবর্তী প্রজন্ম সন্তানের উপরে। আপনার সন্তানকে কেউ ডাকলো, শোনো বাবা, কি নাম তোমার? সুন্দর করে গুছিয়ে বললেন, আমার নাম মোহাম্মদ হারুন আর রশিদ। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। তোমার আব্বার নাম? আমার আব্বার নাম মোহাম্মদ গোলাম রসুল। তোমরা কয় ভাই? আমরা 2 ভাই আর 1 বোন। তোমার নানার বাড়ি কোথায়? বললাম আমার নানার বাড়ি হরিশপুর। ও আচ্ছা, ঠিক আছে, এসো বাবা। সন্তানটার সঙ্গে কথা বললে সন্তানটা চলে যাচ্ছে, পিছন দিক থেকে লোকটা ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল, বাহ সুন্দর কথা তো, খুব সুন্দর ভাষা। আপনি কবরে শুয়েও শান্তি পাবেন, আপনার কচির ব্যবহারে জগৎ শান্তি পাবে। এবার এরাম আছে, এই শোন কচি, এলো কি হয়, তোর নাম কি? তোমার খাই না পড়ি, তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। বাস বুঝে নিতে হবে যেটা বিছুটি কোম্পানির প্রোডাকশন আছে। একই সমাজে মরে যেয়ে কবরে যেও স্বস্তি পাবেন না, আপনার সন্তানের কারণে কবরে যেও জ্বলতে হবে। আরো যদি আরেকটু হাই কোয়ালিটির চেক আপ করতে যান, খুব ভালোবেসে কাছে ডেকে চাম্পিয়নের দড়িটা একটু টেনে পাশা আলগা হবে, চিমটি কেটে ছেড়ে দেবেন, তার মানে সুইচ অন হয়ে গেল। এই হাত কড়ি দূরে গিয়ে এমন এমন খিস্তি দেবে, ডিকশনারিতে খুঁজে পাবেন না, পাবেন না। যদি ভালো বংশের হয়, সৎ সন্তান যদি হয়, চিমটি কেটে দেখবে ফেল ফেল করছে, বললে আপনি আমাকে মারছেন কেন, আমি কি অন্যায় করেছি? ওর আচরণ বলে দেবে যেটা ভালো কোম্পানির প্রোডাকশন। বাচ্চার গায়ে লেখা থাকে দেখেননি, আপনার ব্যবহারে, আপনার ব্যবহারে ওদের কি চুলকুনি না কি রং আর তুলি নষ্ট করে ওখানে লিখে রেখে দেবে। ওটা প্যাসেঞ্জারদের শিক্ষা নিতে হয়। হয়তো একজনের পায়ের উপরে আপনি পা চাপিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে লোকটা, ও দাদা পাটা একটুখানি প্লিজ, আপনার পানা আমার পার উপরে পড়েছে। বুঝে নিলেন যে ভালো বংশের ছেলে। ঠিক এমন ভাবি বলে, ভাই আপনার পাটা আমার পায়ের উপরে পড়েছে, প্লিজ চাপবেন না, আমার পা কিন্তু আঙুল ফেটে যাবে, একটুখানি তুলে নেন। বুঝে নিন এটা ভালো বংশের জাত আছে। আবার কখন একটু পা দিলেন, দেখতে পাচ্ছ না যেখানে সেখানে পা চালাচ্ছ, বলে কিনের একটা গুঁতো দেবে নাকের বারান্দার সময় দাও। বুঝে নিতে হবে যেটা দিলীপ ঘোষের কোম্পানি আছে।